कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। सुधी भक्तबृंदगण, सामनेই আসতেছে আমাদের অন্নকূট দিবস। गिरिराज गोवर्धन पूजा, बलि पूजा माने दैत्यराज बलिदेवेर पूजा और अन्नकूट महोत्सव। এই বছর আমাদের अन्नकूट महोत्सवটি পড়েছে 4 कार्तिक 1432 बंगाब्द 22 अक्टोबर 2025 ख्रीष्टाब्द बुधवार। प्रतिपद আছে আমাদের সন্ধ্যা 6টা 16 মিনিট পর্যন্ত। অতএব এই দিবসেই আমরা अन्नकूट করব, গু পূজা করব, গাভী মাতাদের পূজা করব, গিরি গোবর্ধনের পূজা পরিক্রমা আর প্রহ্লাদের নাতি দৈত্যরাজ বলিদেবীর পূজা করা হবে। এই বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের শূল বিলাসে 117 নম্বর শ্লোকে আলোচনা করা আছে আমাদেরকে কিভাবে কি করতে হবে। যারা নিয়ম সেবা, কার্তিক ব্রত, দামোদর মাস পালন করে যাচ্ছেন তাদেরকে দেখেন এক এক তিথিতে বিশেষ বিশেষ কিছু পূজা আছে, বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে, বিধি আছে, বিধান আছে, পালন করতে হবে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ভিডিও করেছি যে কার্তিক কৃষ্ণপক্ষ ত্রয়োদশী দিন কি করতে হবে, কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশী দিন কি করতে হবে, কার্তিক কৃষ্ণপক্ষ অমাবস্যা দিন কি করতে হবে। আর এখন আমরা আলোচনা করব কার্তিক শুক্লপক্ষ প্রতিপদ দিবসে আপনার কি করণীয়। স্কন্দ পুরাণ থেকে এখানে তুলে নেওয়া হয়েছে। লেখা আছে যে প্রাত গোবর্ধন পূজা দত্তং চৈব সমাচয়েৎ দ্রুতং চৈব সমাচয়েৎ ভীষণীয়াস্ততা গাব পূজাংশ্চ দহবাহনা শ্রীকৃষ্ণদায় বস আয়ং গোবর্ধনং ভূধরঃ শুক্ল প্রতিপদ প্রাপ্ত कार्तिके अर्चित यत्र वैष्णव प्रात गोवर्धन पूजा रात्रो जागरण चयेत्। এইভাবে আলোচনা করা আছে। তস্মাদং দিধাম কর্মং গোবর্ধনম প্রধানম গো প্রধানম চ অক্ষমম এব জ্ঞেয়ম। বললেন যে প্রাতকালে গোবর্ধনের পূজা করবেন, অর্চন করবেন, তারপরে গাভীগণের মধ্যে খেলা করাবেন, ষাঁড়গণের মধ্যে দ্রুত ক্রিয়া খেলা করাবেন, দৌড়ানে গরু, গোসমূহকে স্নান করাইবেন, বিভিন্ন প্রকার অলংকার দিয়ে গাভীগুলাকে সাজাইবেন, বিষগুলাকে সাজাইবেন, তাদের গলায় ফুলের মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, নানা অলংকার যুক্ত আবরণ দ্বারা সুন্দর করে সাজাইবেন। গোদহন পাত্রাদি এবং शकटादिরও সেদিন পূজা করতে হয়। অর্থাৎ সেই দিনে গোগণের দুহন এবং বৃষগণের शकट आदि নিয়োজিত করিবেন না। ওই দিন গাভীকে দুহন করা নিষিদ্ধ এবং যে সমস্ত বৃষ দ্বারা গাড়ি টানানো হয়
গরুর গাড়ি, ওই একদিনের জন্য তাদের নিষেধ আছে। গোদহন করাও নিষিদ্ধ, আর গরুর গাড়ি চালানোও নিষিদ্ধ। কোন দিন? এই কার্তিক শুক্লপক্ষ প্রতিপদ দিবস। যারা কৃষ্ণ দাস, এই কৃষ্ণ দাসগণের মধ্যে গোবর্ধন গিরি হলেন প্রধান। এখানে হরিদাস বর্জ্য বলা হয়েছে। কার্তিক শুক্লা প্রতিপদে প্রাতে গোবর্ধনের পূজা করা প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য। কারণ ভগবান সোহম বলেছেন, এই গিরিরাজ গোবর্ধনকে নিজের আত্মসাৎ করে নিয়েছেন। তাই গোবর্ধন পর্বতের উপর যত শিলা আছে সব ভগবানের শ্রী বিগ্রহ। শালগ্রাম শিলা যেভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান করতে হয় না, গোবর্ধন শিলাটাও সেইভাবে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান আদি করতে হয় না। তাই প্রভাতে গোবর্ধনের অর্চন পূজা, নিশাভাগে রাত্রি জাগরণ, দিনের বেলা আপনারা গোমাতার পূজা, বলিরাজের পূজা করবেন, গিরিরাজ পরিক্রমা করবেন। ওই দিবসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, নন্দ বাবা, মা যশোদা, রাধারানী আদি সবাই মিলেই এই গিরি গোবর্ধন পূজা করেছিলেন। এখন গোবর্ধন পূজার বিষয়ে সময়টা নির্ধারণ করে দিচ্ছেন, দিনটা নির্ধারণ করে দিচ্ছেন। বিভিন্ন গ্রন্থেতে আলোচনা করা আছে। তো প্রতিপদ সংযুক্ত অমাবস্যাতেই গোক্রিয়া প্রশস্ত। অমাবস্যা সংযুক্ত প্রতিপদের মধ্যেই গোক্রিয়া করাটা প্রশস্ত। এই জন্য আমাদেরকে বুধবারে সকালবেলায় এগুলি করাই নিতে হবে। বললেন দ্বিতীয়াতে গিয়ে করা নিষিদ্ধ আছে। দ্বিতীয়া সমমৃত প্রতিপদে গোপূজা করিতে নাই। যদি দ্বিতীয়া সমন্বিত কেউ গোপূজা করেন তাহলে তার ক্ষতি হবে, লোকসান হবে। তার গাভী মারা যেতে পারে, তার স্ত্রী মারা যেতে পারে, তার ধন নাশ হইতে পারে। তাই প্রতিপদ সমন্বিত অমাবস্যাতে গোপূজা করা কর্তব্য। এইরূপে যদি কেউ গোপূজা করেন তাহলে তিনার গোমাতা বৃদ্ধি হইবে, প্রজা বৃদ্ধি হইবে, রাজ্য বৃদ্ধি প্রাপ্ত হইবে। প্রাত শব্দ বলতে কি বোঝানো হয়েছে? প্রাত শব্দের তাৎপর্য হল পূর্বাহ্ন বুধবৎ, অর্থাৎ অমাবস্যাতেই কর্তব্য। দ্বিতীয়া বৃদ্ধা প্রতিপদে পূজা করিতে নাই। দ্বিতীয়াতে গোক্রিয়া নিষিদ্ধ। এই বিষয়ে আমাদেরকে অনেক শাস্ত্রে অনেকভাবে বর্ণনা করে গেছেন। অনেক ঋষি, অনেক মুনিগণের অনেক মতভেদও এখানে দেখা যাচ্ছে। বলছেন নন্দাদি প্রতিবিধি রক্ষাবন্ধন করিতে নাই। প্রতিপদ দিবসে যে হাতের মধ্যে লাল হলুদ সুতা বাঁধা হয় রক্ষাবন্ধন, সেটাও করা নিষিদ্ধ। দশমীতে বলিদান মানে উৎসর্গ করা, এবং ভদ্রায় অর্থাৎ দ্বিতীয়াতে গুরুক্রিয়া করিলে দেশ ধ্বংস হয়। দশমীতে ভগবত উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করিতেও নাই। পুরাণ দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করিতে নাই। পুরাণ সমূহের মধ্যে এইভাবে লেখা আছে, দ্বিতীয়ায় শশক রায় সম্ভব, তাহাতে প্রতিবোধ যুক্ত হইলে সেই দিবসে গোক্রিয়াও নিষিদ্ধ। আচ্ছা, তিনটা তিথি একসঙ্গে হয়। গোক্রিয়ার দিন নিশাভাগে চন্দ্রদৃষ্ট হইলে সোমরা শশাঙ্ক দেবে পশুগণকে এবং গোপূজককে বিনাশ করিয়া থাকেন। তাহলে পূর্ণিমা অমাবস্যা দিবস সংযুক্ত প্রতিপদে গোপূজা করবেন, কিন্তু চন্দ্র যাতে দেখা না যায়, চন্দ্র দর্শনের আগেই করতে হবে।
আর চন্দ্র উদয়ের সম্ভাবনাটা কখন? নির্ণয়ামৃত গ্রন্থেতে বললেন যে প্রতিপদ দিনে দুপুরের পর অপরাহ্ন হইতে আরম্ভ করিয়া 30 মুহূর্ত কাল ব্যাপিয়া দ্বিতীয়া হয়। সেই দ্বিতীয়াতে শশাঙ্ক উদয়ের সম্ভাবনা আছে। এতে অগ্নিদান বিষয়ক বৃদ্ধ শতাপথের মত অনুসারে উক্ত আছে যে যিনি প্রতিপদের অপরাহ্নের 3 মুহূর্তে 6 দণ্ডের দ্বিতীয়া হয় তাহলে চন্দ্র উদয়ের সম্ভাবনা। এই হেতু অমাবস্যা এবং পূর্ণিমায় অগ্নিধান চতুর্দশীতেই করণীয়। তিথি অনুসারে দেখালেন। তাহলে এইবার যে পড়েছে সেই অনুসারে দেখা গেল যে তিথি অনুসারে যদি আমাদের করতে হয় তাহলে চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতেই করা যাবে এবং অমাবস্যা সংযুক্ত প্রতিপদের মধ্যে আমাদেরকে করতে হবে গোপূজা। দ্বিতীয় সংযুক্ত করা যাবে না। দ্বিতীয় সংযুক্ত করা নিষিদ্ধ আছে। তো দ্বিতীয় সংযুক্ত আমাদের তো 4 কার্তিকে হয়ে যাচ্ছে, অতএব গোপূজাটা 3রা কার্তিকেই করাটা চৌঠাতে করাটা ঠিক হবে না। এখানে নির্ণয় করে দিয়েছে দিনের কথা। দিনকে যদি পঞ্চদা বিভক্ত করা হয় তাহলে তার চতুর্ভাগকে অপরাহ্ন বলা হয়। অর্থাৎ 30 দণ্ডাত্মক দিবসে পঞ্চদা ভাগ করিলে এক ভাগকে 6 দণ্ড হয়, আর ইহাই চতুর্থ ভাগ মানে 18 দণ্ডের পরে এই 6 দণ্ড। তাই অপরাহ্ন বলিয়া কথিত হচ্ছে। সুতরাং প্রতিপদ 18 দণ্ডের পরে 12 ব্যাপিয়া যদি দ্বিতীয়া তাহলে তাকে চন্দ্রোদয় শশাঙ্ক বলা হয়, আশঙ্কা বলা হয়। আর এটাই পড়ে গেছে চৌঠা কার্তিক বুধবারে। এই জন্য যদিও পঞ্জিকায় লেখা আছে বুধবারে গোপূজা, কিন্তু এটা উচিত হবে না আমাদের। এবার আমাদের মঙ্গলবারই গোপূজার কাজটা সেরে নিতে হবে, না হলে আমাদের প্রত্যয় ব্যয় হইবে। হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে আমরা দেখলাম অন্যত্র আমাদের ক্ষতি হবে, এই কথাই আমাদের বলছেন। এবার গোপূজার মন্ত্রগুলোও কিন্তু এখানে আলোচনা করা আছে। আমরা গোপূজার মন্ত্রের কথাও আপনাদের কাছে তুলে ধরব। এই বিষয়ে পুরাণ সমূহ আলোচনা করে গিয়েছেন। তিথি বৃদ্ধিগামিত্ব অবস্থায় প্রতিপদ সাধ্য ত্রিপদে থাকিয়া এবং দ্বিতীয়া বৃদ্ধিগামী হইয়া প্রতিপদই গ্রহণীয় বলে এটা আলোচনা করা আছে। পূর্ণ প্রতিপদ বৃদ্ধি পাইয়া পরদিন থাকিলে এবং প্রতিপদই গ্রহণীয়। এই বিষয়ে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করেছেন। 12 মাস দ্বারা 1 মাস বৃদ্ধি প্রাপ্ত হইয়া সেই রূপে একটি মলমাসও আমাদের হয়ে থাকে। সেই রূপে দিবারাত্রি বৃদ্ধি হেতু তৃতীয় মল বৈশিষ্ট্য হইয়া থাকে। নির্ণয়ামৃত গ্রন্থেতে নির্ণয় করে আলোচনা করে বললেন যে এইরূপ পূর্বে মল মাস ত্যাগ করা কর্তব্য হয়, তদ্রূপ মাস পবিত্র। সেই রূপে পূর্ব পুণ্য তৃতীয় বিসর্জন করে পরতিথিতে গ্রহণ করিতে হয়। কিন্তু ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত সেই রূপে পূর্ণতিথি গ্রাহ্য। এইরূপ এখানে দেবালয় আদির বচনা দ্বারা প্রমাণিত করা হয়েছে। অতএব পদ্মপুরাণে ব্রহ্মনারদ সংবাদে লেখা আছে যে তোমরা যে গিরিরাজ গোবর্ধনের পূজা করবে, সেই পূজার মন্ত্রটা তোমরা কি বলে পূজা করবে? গিরিরাজ গোবর্ধনের মথুরায়া সতায় অন্যত্র
कृत्ता गोवर्धन गिरि गोमयेन महास्थूल तत्र पूजा गिरिर्यथा। আমরা যারা রাধাকুণ্ডে বাস করতেছি, বৃন্দাবনে বাস করতেছি, গিরিরাজ গোবর্ধন পর্বতের আশেপাশে বাস করতেছি, আমরা তো গিরিরাজকে পূজা করতে পারবো। কিন্তু যারা বাইরে বাস করতেছেন, অন্যত্র বাস করতেছেন, যাদের কাছে গিরিরাজ গোবর্ধন শিলা নাই, তারা কি করবেন? বলে সদ্যজাত গরুর গোবর দিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের মতন ধারণ করবেন, তৈরি করবেন, যেতে ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন সেইভাবে তৈরি করে রাখবেন। মথুরায়াং যথা সাক্ষাৎ কৃতাশ্চৈব প্রদক্ষিণাম বৈষ্ণবধাম সংপ্রাপ্তম মুদতে হরি সন্নিধৌ। এই গিরিরাজ গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ গোবর্ধন রূপে অবস্থান করতেছেন, পর্বত রূপে। এই গিরিরাজ গোবর্ধনকে পর্বতকে যখন পরিক্রমা করা যায়, তখন এর পুণ্য প্রভাবে আপনি ভগবত ধামে গমন করতে পারবেন, 44 যোনি হইতে আপনি উদ্ধার হইতে পারবেন। এখন গিরিরাজ গোবর্ধনের পূজার বিশেষ মন্ত্র কি? বললেন যে গিরিরাজ গোবর্ধন পূজার বিশেষ মন্ত্র হলো গোবর্ধন ধরাধর গোকুল ত্রাণকারক বিষ্ণুবাহু কৃতশ্চায় গবাং কোটি প্রদুদ্ভব। এই মন্ত্রের দ্বারাই গোবর্ধনের পূজা করবেন, প্রণাম করবেন, ধূপ দীপ আদি দেখাইবেন, নৈবেদ্য আদি অর্পণ করবেন। গোবর্ধন ধরাধর গোকুল ত্রাণকারক বিষ্ণুবাহু কৃত গায় চায় গবাং কোটি প্রদুদ্ভব। এইভাবে আপনারা গিরিরাজ গোবর্ধনের পূজা করবেন। আচ্ছা, তারপরে বলছেন গোমাতার পূজার কথা বিধান আছে। গোমাতার পূজা করবেন কোন মন্ত্রের দ্বারা? গোমাতা পূজার মন্ত্র হরিভক্তি বিলাসী দেওয়া আছে, ষোলবিলাসীর 121 নম্বরে। লক্ষ্মীর্জা লোকপালনাথ ধীনো রূপেণ সংস্থিতা ঘৃতং বহতি যজ্ঞার্তে যমপাশং ব্যপুহতো अतगरे संत में गावो गावो में संत पिष्टतो गावो में पश्यतो संतो गवांग मध्य बसा मज्जम। তাহলে যেমন স্কন্দ পুরাণে আলোচনা করা আছে, তেমন পদ্ম পুরাণেও আলোচনা করা আছে অমাবস্যা দিন এবং প্রতিপদ দিন আমাদের কি কি করা কর্তব্য। তাহলে গিরিরাজ গোবর্ধনের পূজা অন্নকূট, গোমহিষ প্রভৃতিকে পরস্পর খেলা করানো বা প্রকোপ সৃষ্টি করাইয়া খেলা করানো, একজনকে আরেকজনের প্রতি ধাবিত করে দেওয়া প্রভৃতি কথাও এখানে উল্লেখ করা আছে। বিশ্বদেরকে আকর্ষণ করা। পদ্মপুরাণেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে, গো মহিষাদি প্রভৃতি প্রাণীগণের কথা আলোচনা করেছেন। এখন বললেন গোবর্ধনের গোধনের অর্চনা করিবে, ইহলোকে গোবর্ধন যজ্ঞ কহে। এটাকেই গোবর্ধন যজ্ঞ বলা হয়। গোবর্ধন পূজাকেই এই রমণীয় যজ্ঞ শ্রীহরি প্রতিপদ, মানে শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট। তারপরে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে বলি মহারাজের পূজা করতে হয়। অর্থাৎ প্রতিপদ দিবসেই গোবর্ধনের পূজা করার পর ভগবানের সেই সমস্ত প্রসাদী দ্রব্য দিয়ে সন্ধ্যার সময়ে বৃন্দাবলী এবং হরিভক্ত পরায়ণ বলিরাজার পূজা করতে হয়। যদি কারো মূর্তি থাকে মূর্তিতে করবেন, চিত্রপট থাকলে চিত্রপটে থাকবেন, অথবা কোনো কাগজের মধ্যে লিখবেন বৃন্দাবলী ও ভক্ত বলিরাজ, লেখে ওখানেই ভগবত প্রসাদী ফুল তুলসী
চন্দনাদি মাল্য আদি অর্পণ করিবেন। বৃন্দাবলী সমন্বিত ব্যবহারে একাসনে সমাসীন নানা অলঙ্কার অলঙ্কৃত দৈত্যরাজ বলি পঞ্চবর্ণের দ্বারা পঠ্যে অলঙ্কৃত করিয়া পূজা করিবেন। তদীয় মূর্তি এইরূপে অঙ্কন করিবেন যে তিনি কুষ্মাণ্ডময়, জলস্থ, উরু এবং ভরু এই সকল দানে পরিবেষ্টিত, প্রফুল্ল হাস্য, কিরীটি, কুণ্ডলধারী, দ্বিভুজ। যদি কেউ চিত্রপট অঙ্কন করতে চান সেটা কথা বলছেন। আর বলিরাজের পূজার বিধিটা কি? ভগবত প্রসাদী দ্রব্য দ্বারাই দেওয়া হবে। এই মহান অনুভব বলিরাজা স্বীয় বাক্য মিথ্যা হইবে না বলে হরিকে আত্মদেহ প্রদান করিয়াছিলেন। তাই আত্মদানে বলিরাজা। কিন্তু হায়, ভগবান বামনদেব কঠিন ব্যবস্থা প্রদর্শন পূর্বক তাকে বন্দী করেছিলেন। মহাজ্ঞানী বলিরাজ বামন ভগবানের দ্বারা বন্দী হওয়া সত্ত্বেও তিনি বিমোহিত হলেন না। শেষে ভগবান তাকে পাতালপুরীতে নিয়ে গেলেন। বিমনা এবং ক্ষিন্ন চিত্ত হইয়াও অহম মম ইত্যাদি জ্ঞান পরিবর্জন পূর্বক হরির প্রতি অসূয়া প্রদর্শন করেন নাই। এখন ভক্ত কর্তৃক হরি সন্তুষ্ট হইয়া বললেন, হে দৈত্যপতি, অশ্রিতয় দ্বিজাতিদেরকে দান কর। মন্ত্রহীন হোম এবং উদ্বিগ্ন ব্যতিকৃত জপে যে পুণ্য হয়, আর কার্তিক মাসে শুক্ল প্রতিপদে তদীয় অর্চনা না করিলে সেই ব্যক্তির সেই কিছু পুণ্য সঞ্চিত হোক না কেন তৎসমূহ তুমি প্রাপ্ত হইবে। আমরা যদি এই প্রতিপদ দিবসে বলি মহারাজের পূজা না করি, তাহলে 1 বৎসর যাবৎ আমরা যে ভগবানের পূজা করেছি সেই পূজার ফল বলি মহারাজ পেয়ে যাবেন। এটি ভগবানের প্রতিজ্ঞা, ভগবান বলছেন। আর যদি আমরা পূজা করি বলিরাজের, তাহলে আর সেই পূজার ফল আমাদেরই থাকবে, ওটা বলিরাজের কাছে যাবে না। তখন ওই দিনে সানন্দে বলিরাজের পূজা করা কর্তব্য। সযত্নে শ্রীহরির সমীপে ইহা অর্পণ করিবেন, অর্চনা করিবেন। বলিরাজের পূজার বিধির কথা স্কন্দ পুরাণে এবং পদ্ম পুরাণে উভয় স্থানে দেওয়া আছে। লেখছেন, গৃহের অভ্যন্তরে বিস্তৃত স্থানে ভ্রাতা, মাতা ও বন্ধু বান্ধবাদির সহিত মিলিত হইয়া প্রফুল্ল চিত্তে কমল, কুমুদ মানে পদ্মফুল, কুমুদ, সৌগন্ধিক, রক্ত উৎফল্ল, গন্ধ পুষ্প, নৈবেদ্য, অক্ষত এবং গুড় পিষ্টক দ্বারা বলি মহারাজের পূজা করা কর্তব্য। পূজার মন্ত্র এখানে দেওয়া আছে। বলি মহারাজের যে আপনারা পূজা করবেন সেই পূজার মন্ত্রটাও শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দেওয়া আছে। হরিভক্তি বিলাসের 130 নম্বর শ্লোকেতে আপনারা দেখতে পাবেন। দিয়েছেন কি, বলিরাজ নমস্তব্যম বিরুচন সুতৌ প্রভু ভবিষ্যদিন্দৌ সুরারাতে পূজয়েতে প্রতিগৃহ্যতাম দীপ উৎসব্যৌ জনৈ নিত্যম সজনৈ প্রমোদেয়ত কুর্বন্তি ये সবতরো বলিরাজ পূজন দান উপভোগৌ সুগন্ধ বৃদ্ধা সতা কুলানম নির্নাং প্রয়াতি সকলং প্রমোদেন বর্ষতঃ। এইভাবে আপনারা মন্ত্রের দ্বারা বলি মহারাজের পূজা করবেন। এইভাবে আমরা প্রতিপদ দিবসে কি কি করণীয় সেই বিষয়ে আপনাদের নিকটে তুলে ধরলাম। অর্থাৎ কার্তিক শুক্লপক্ষ প্রতিপদ দিবসে আমাদের কি কি করণীয় সেটাই আলোচনা করা হলো এই স্থানে।
অদ্যপিয় সেই লীলা করেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তাই কার্তিক মাসের শুক্লা প্রতিপদ দিবসে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, ললিতাদি সখীগণ, ব্রজের শ্রী গোবিন্দের দাসদাসীগণ, রাধারানীর দাসদাসীগণ, মঞ্জুরীগণ, কিঙ্করীগণ কি করিতেন? তারা ওই প্রতিপদ দিবসে সকালবেলা যথারীতি স্নান করে বেশভূষাদি পরিধান করে শ্রী নন্দ মহারাজ তখন ব্রাহ্মণগণ দ্বারা পঞ্চামৃত তৈরি করে শ্রী গিরিরাজ গোবর্ধন মহারাজের মহা অভিষেক করান। তারপর ব্রাহ্মণগণ দ্বারা বহু প্রকার মিষ্টি, অন্ন, ব্যঞ্জন আদি পাক করান। তারপর বহুবিধ পূজার সামগ্রী উপকরণ দ্বারা বিধি বিধান মতন শ্রী গিরিরাজ গোবর্ধনের পূজা করেন। ভোজ্য দ্রব্য যাবতীয় সহস্তে প্রস্তুত করেন ব্রাহ্মণগণ। সেই সমস্ত দ্রব্যই ভোগ লাগানো হয়। শ্রীকৃষ্ণ এক মুহূর্তেই দেখেন, এক অংশে তিনি পিতার নিকটে দাঁড়িয়ে রইলেন, আরেক অংশে তিনি এক প্রকাণ্ড মূর্তি রূপ ধারণ করে গিরিরাজ গোবর্ধনের উপরে প্রকট হয়ে গেলেন। হয়ে লম্বা করে হাত প্রসারিত করে এক গ্রাস ভোগ সামগ্রী অন্ন ভক্ষণ করে লাগলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সম্বোধন করে বলছেন, দেখো দেখো দেখো, গিরিরাজ মহারাজ মূর্তিমান হয়ে প্রকট হয়ে আপনাদের দেওয়া সমস্ত দ্রব্য গ্রহণ করিতেছেন। শ্রী নন্দ মহারাজ আদি ব্রজবাসীগণ তাহা দর্শন করিয়া অতি আশ্চর্যান্বিত হলেন। পরম আনন্দে দর্শন করিতে লাগলেন শ্রী গিরিরাজের ভুজন লীলা। এতাদৃশ্য আশ্চর্য রূপ দর্শন করে সবাই চকিত হয়ে গেলেন। ভগবান তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে তাদের নিকট থেকে জল পান করতেছেন, আচমন করতেছেন। তারপরে তাম্বুল সমূহ ভক্ষণ করতেছেন। ব্রজবাসীগণের প্রদত্ত মাল্য চন্দনা আদি গ্রহণ করছেন। ব্রজবাসীগণ তখন গিরিরাজের আরতি করলেন। তারপর শ্রীকৃষ্ণ সহ সকলে নানা প্রকার স্তব স্তুতি দণ্ডবত প্রণাম আদি করলেন। তখন গিরিরাজ সকলের বাঞ্ছা পূরণ করার জন্য তারা যে যা বর চেয়েছিল সেই বর দিয়ে তিনি সেখান থেকে অন্তর্ধান হয়েছিলেন। ব্রজবাসীগণ জিজ্ঞাসা করলেন, আপনি কিসের দ্বারা সন্তুষ্ট হন আমাদেরকে বলুন। গিরিরাজ গোবর্ধন এক কথায় বললেন, আমাকে পরিক্রমা করলেই আমার পরম সন্তুষ্ট। তখন ব্রজবাসীগণ সকলে মিলে গো ব্রাহ্মণগণকে অগ্রগামী করিয়া গিরিরাজ পরিক্রমা আরম্ভ করলেন। তাহারা সকলেই গিরিরাজ গোবর্ধনের কীর্তি যশ গান করতে করতে তারা পরিক্রমা করেছিলেন। আজ হইতে ৫,৫০০ বৎসর আগের কথা বলা হচ্ছে। সেই থেকে এখন পর্যন্ত আজ অবধি সেই পরিক্রমা চলে আসতেছে, সেই পরিক্রমাই চলে আসতেছে। অতএব আমাদেরও কর্তব্য এই গিরিরাজ গোবর্ধনের পূজা করা, গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা করা, যাহা হরিভক্তি বিলাস অনুসারে সুসিদ্ধান্ত রূপে নির্ণয় করে গিয়েছেন, সেটা আমাদের সকলেরই প্রার্থনীয়, করণীয়, বরণীয়, গ্রহণীয়।